ওয়েলকাম স্টুডেন্ট, এখন আমি তোমাদের কাছে ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্ট 2025 এর ভূগোল সাবজেক্টের প্রশ্নটি নিয়ে এসেছি। তো দেখো, এই প্রশ্নের পুরো নাম্বার হচ্ছে দেখো 30 নাম্বার, সময় তোমাকে দিয়েছিল দেখো 60 মিনিট। তো এর প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ দেখে নাও। প্রথমেই দেখো তোমাকে এখানে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলছে দেখো, যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো 25শে মার্চ, এটা ভুল, তোমার হবে 21শে মার্চ। 2 নম্বর বলছে দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, এটা তোমার হবে 4 মিনিট। ওকে। 3টা বলছে, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়, এই বিয়েরটাই তোমার সঠিক। 4টা কি বলছে দেখো, পন্টিক ও টেরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে, এটা তোমার অ্যান্সার হবে সি, আর্মেনীয় গ্রন্থি থেকে। ওকে। এরপরে কি বলছে দেখো, 5টা, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমা রেখাটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ওকে, অর্থাৎ এই বিয়ের অ্যান্সারটা তোমার হবে। এরপরে দেখো 6টা বলছে, চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাই প্রদেশকে। ওকে, তাহলে আশা করি এই 6টি উত্তর তোমাদের পুরোটাই মিলে গেছে। এরপরে দেখো তোমাকে শূন্যস্থান পূরণ দিয়েছে। প্রথমেই কি বলছে, নিম্নচাপ অঞ্চলকে ড্যাশ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তুমি নিশ্চয়ই জানো এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ওকে। 2 নম্বর কোশ্চেন বলছে, মূলমধ্য রেখার পূর্ব দিকের দেশগুলির সময় ড্যাশ থাকে। দেখো, মূলমধ্য রেখার পূর্ব দিকে যত যাবে সময় বাড়তে থাকে। ওকে, বাড়তে থাকে বা বেশি থাকে, ক্লিয়ার। আর যত পশ্চিম দিকে যাবে তত সময় কমতে থাকে। 1 ডিগ্রি দ্রাঘিমার 4 মিনিট করে ডিফারেন্স হবে। ওকে। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ড্যাশ নদীকে পিত নদী বলা হয়, এটা তোমার হবে হোয়াং হো নদীকে। কি? হোয়াং হো নদীকে, চীনের হোয়াং হো নদীকে পিত নদী বলা হয়। 4 প্রশ্ন বলছে দেখো, অধিবর্ষ হিসেব করা হয় প্রতি ড্যাশ বছর অন্তর, প্রতি 4 বছর অন্তর। ক বছর? 4 বছর অন্তর। ওকে। এরপরে দেখো তোমাকে বলেছে সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমেই একের দাগের বলছে দেখো, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, এটা হচ্ছে দেখো ঠিক। ওকে। 2 নম্বর বলছে 22শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় না, 22শে ডিসেম্বর সূর্য মকর কান্তি রেখায় থাকে, তাহলে এটা হচ্ছে ভুল। ক্লিয়ার। তারপরে বলছে দেখো, বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয় না, বর্ষাকালে বায়ুর চাপ কম হয়, বাতাসে জলীয় বাষ্প থাকলে বায়ুর চাপ কম হবে, নিম্নচাপ সৃষ্টি হবে, তাহলে এটাও হচ্ছে দেখো ভুল। ওকে। তারপরে বলছে সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, এটা তোমার উত্তর হবে ঠিক। এই সাফানিয়া হলো সৌদি আরবের সামুদ্রিক তৈলখনি। ওকে। এরপর 3 দাগের প্রশ্নগুলি কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, প্রতিটা দেখো 2 নম্বর মানে। কি বলছে, সমচাপ রেখার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, এটি দেখো তোমার বইয়ের 34 পাতায় আছে, খুবই সোজা। দেখো এখানে দেখতে পাচ্ছ সমচাপ রেখা, আর এই যে বৈশিষ্ট্য, এখানে দেখো 1 2 3 4 এই 4টি বৈশিষ্ট্য আছে, যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখলেই তোমার উত্তর হয়ে যাবে। ওকে। এরপর 2 নম্বর কোশ্চেন বলছে, মুক্তিবেগ কাকে বলে, এটিও দেখো তোমার বইয়ের 3 নম্বর পাতায় আছে, খুবই কমন প্রশ্ন। দেখো এখানে দেখতে পাচ্ছ, মুক্তিবেগ কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি বেগে উপরের দিকে ছুটতে পারলেই সেটি আর নিচের দিকে নেমে আসে না, মহাশূন্যে ঘুরতে থাকে, একেই বলা হয় মুক্তিবেগ। ক্লিয়ার, এই তত্ত্বটা তোমাকে লিখতে হবে। ওকে। এরপর 3 নম্বর কি বলছে, এশিয়ার 2টি উত্তর বাহিনী নদী ও 2টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। দেখো উত্তর বাহিনী নদী হচ্ছে তোমার খুব সহজেই ওব, ওকে, লেনা, ইনিসি, ওকে। আর পূর্ব বাহিনী নদীগুলি দেখো হোয়াং হো, ঠিক আছে, ইয়াংসি, আমুর, ক্লিয়ার, এগুলোই সব পূর্ব বাহিনী নদী। এরপরে কি বলছে দেখো, ওপেক কি, ওপেক দেখো এইটি তুমি পাবে তোমার বইয়ের 98 পাতায়। ক্লিয়ার। দেখো এখানে দেখতে পাচ্ছ, তো এখান থেকে এখানে এই পুরো উত্তরটা তোমাকে লিখতে হবে। ওপেক হচ্ছে দেখো খনিজ তেলের যে বাজারকে নিয়ন্ত্রণ করে, কোন দেশ কত পরিমাণ খনিজ তেল বিদেশে বিক্রি করবে সেটাই নিয়ন্ত্রণ করে। আর এর পুরো নাম দেখো এখানে ইংলিশ দেওয়া আছে এবং বাংলাতেও দেওয়া আছে।
ক্লিয়ার? তো এখান থেকে এখানে পুরোটাই তোমার তুলে দিতে হবে। ওকে, এরপরে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। দেখো 3 নম্বর মানের। প্রথমেই দেখো এখানে একের দাগের কী বলেছে, অক্ষরেখা ও দাগিমা রেখার 3টি পার্থক্য লেখো। এটি দেখো তোমার বইয়ের 21 পাতা এবং 24 পাতা যদি লক্ষ্য করো তুমি সহজেই পার্থক্য করে ফেলতে পারবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ 21 পাতায় অক্ষরেখার পরিচয়, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল আর দাগিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত নয়, অর্ধবৃত্ত। ওকে, অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়, ক্লিয়ার, কিন্তু দাগিমা রেখা মেরু বিন্দুতে টাচ করে থাকে। ওকে, তো এখান থেকে দেখো অক্ষরেখার পরিচয় আর 24 পাতায় দেখো দাগিমা রেখার পরিচয়, এখান থেকেই তুমি 3টি পার্থক্য তুলে দিতে পারবে। ওকে, এরপরে দেখো 2 নম্বর দাগের কী বলছে, বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ লেখো। এটা দেখো তোমার বইয়ের 33 পাতায় পেয়ে যাবে। ওকে, তো বায়ুচাপের 3টি কারণ দেখো, এখানে দেখো তুমি 1 নম্বর দিতে পারো বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতার পরিবর্তনের ফলে বায়ুর চাপের তারতম্য হয়। এরপরে দেখো 2 নম্বর এখানে দিতে পারো পৃথিবীর অভিকর্ষ। পৃথিবীর অভিকর্ষ টানের ফলে বায়ুর চাপের তারতম্য দেখা দেয়। এবং দেখো বায়ুতে জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প থাকলে বায়ুর চাপ কম হয় এবং বায়ুতে জলীয় বাষ্প না থাকলে বায়ুর চাপ বেশি হয়, অর্থাৎ জলীয় বাষ্পর পার্থক্যের জন্য বায়ুচাপের তারতম্য হয়। এবং দেখো 34 পাতায় এখানে আছে দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ুর চাপের পার্থক্য হয়। তো এই 4টি কারণ তুমি তুলে দিতে পারো। ওকে, এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? এটিও দেখো তোমার বইয়ের 88 পাতাতেই আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এখানে দেখতে পাচ্ছ এশিয়ার এই উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা সৃষ্টি হয় কেন? তো এখান থেকে এখানে তুমি তুলে দিতে পারবে। এখানে এই নদীগুলি মানে তোমাকে এখান থেকে এই নদীগুলির নাম দিতে হবে। ওব নদী, ইনিসি এবং লেনা নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনায় বরফে বাধা পেয়ে বন্যা সৃষ্টি করে, দুকুল ছাপিয়ে দেয়, বন্যা সৃষ্টি করে। ওকে, এরপর 5 দাগের কোশ্চেনগুলি কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। দেখো প্রতিটাই 5 নম্বর মানের, অর্থাৎ এই প্রশ্নগুলি বড় প্রশ্ন, তোমাকে বড় করে উত্তর লিখতে হবে। ওকে, প্রথমেই 1 নম্বর বলছে দেখো, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এটি দেখো তোমার বইয়ের 12 পাতাতেই পেয়ে যাবে। দেখো এখানে তোমাকে এই চিত্রটি আঁকতে হবে। এই চিত্রটি আঁকার পরে এখান থেকে এখানে যদি লিখে দাও, লেখার পরে লাস্টে তুমি শুধু লিখবে এই সমস্ত কারণে ঋতু পরিবর্তন হয়। ক্লিয়ার? তো এই চিত্রটা তুলবে আর এখান থেকে এখানে, অর্থাৎ উত্তরায়ণ ও দক্ষিণায়ন, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের কারণেই পৃথিবীতে শীতকাল, শরৎকাল, বর্ষাকাল এই সমস্ত ঋতুগুলি পরিবর্তন হয়। ওকে, এরপর 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? তুমি নিশ্চয়ই জানো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার, ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। এটিও দেখো তোমার বইয়ের 35 পাতাতে আছে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ। তো এখানে দেখতে পাচ্ছ এই পার্থক্যটা তোমাকে হুবহু পুরো তুলতে হবে এখান থেকে এখানে পর্যন্ত। যদি তুমি ছোট করে লেখো লিখতে পারো, কিন্তু এখানে 4টে অপশনে লিখতে হবে। এখানে তুমি লিখতেই পারো যে পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, তো এইখান থেকে এইটু খালি, বাকিগুলো বাদ দিয়ে দিতে পারো। এছাড়াও এখানে লিখতে পারো দেখো উষ্ণ অঞ্চলগুলিতে, অর্থাৎ পৃথিবীর উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়, ব্যাস, তাহলে বাকিগুলো বাদ দিয়ে দেবে। এরপরে 2 নম্বরটা এটা ছোটোই আছে, এটা পুরোটাই লিখবে। 3 নম্বরটা কি বলছে দেখো, বায়ুর নিমজ্জন এর কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, তো এইটা লিখে দেবে। আর এখানে লিখবে দেখো বায়ুর ঊর্ধ্বগমনের কারণে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, ব্যাস এইটুখানি তুলে দেবে। ওকে, এরপরে এই 4 নম্বর অপশনটাও তুমি তুলবে যে শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে। আর এখানে দেখো উষ্ণ বায়ুর উপরের স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়, তো এইটুখানি তুলে দেবে। অর্থাৎ তোমাকে ছোট ছোট করে তুলবে, কিন্তু 4টেই পার্থক্য তোমাকে তুলে দিতে হবে। ওকে, এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন তোমাকে লাস্ট যেটা দিয়েছে, কোন নদীকে
স্বর্ণরেণুর নদী বলা হয়? এটি নিশ্চয়ই জানো। কোন নদী? ইয়াংসি নদী। ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়। এরপরে কি বলছে দেখো, জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এটি দেখো তোমার বইয়ের 96 পাতাতে পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ টোকিও ও ইয়োকোহামা শিল্পাঞ্চল। তো এখান থেকে এখানে পর্যন্ত তোমাকে হুবহু এই তত্ত্বটা তুলে দিতে হবে। তো আশা করি তোমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।